নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর কি চৈত্র মাসের সংক্রান্তি, সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে বলে সারাদিন আর ব্লগ শেয়ার করতে পারিনি, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। সেই কারণে তারপরে যেহেতু নিরামিষ 3 দিন ধরে খাচ্ছে, ওদের মুখে আর খাবার ঢুকছে না। খাবার আর রুচছে না, সেই কারণে ভাবলাম কি করি। ছোলার ডাল তো সকালেই করেছিলাম, ছোলার ডাল আর রাত্রে জন্য লুচি হবে, সেই কারণে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করছি। আর তাই লুচির ময়ামটা করে রাখছি, কিছুক্ষণ পরে ভাজবো আর কি, 1 ঘন্টা মতো রেখে দেবো তারপরে। আর ছোলার ডালটা তো আগেই করে রেখেছি হিং ফোড়ন দিয়ে, যেমন রান্না করে সবাই ঘরোয়াভাবে সেইভাবেই। এদিকে ময়দাটা অল্প ছিল, তাই আটাও মিশিয়ে নেব। যা আছে ময়দা হবে না সবার আর কি। তারপরে আটাটা মিশিয়ে নিয়ে নুন চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখে 1 ঘন্টা পরে করবো। আর যেহেতু বাচ্চারা খেতে এইসব পছন্দ করে, কিন্তু গরম এক কথা, আর করলে সবার জন্যই করতে হবে, একার জন্য করে লাভ নেই। সেই কারণে অনেক দিন পরে পরেই করা হয়, প্রত্যেক দিন করা হয় না কেন, আমাকে একাই করতে হয় তো। এতগুলো মানুষের লুচি করতেও তো অনেক সময় লাগে, সেই কারণে। আর আমারও না অত লুচি ভালো লাগে না, কেননা খুব অম্বল হয়, সেই কারণে আমি তেলের জিনিস খুব কম খাই। আর খাওয়া দাওয়া আমার খুব বুঝে শুনে খেতে হয়, কেননা অনেক কিছু খেলে যেটা খেলে দেহে সইবে না, সেটা না খাওয়াই ভালো। তাই ওদের জন্য করব, তারপর আমার একার জন্য আবার করব, সেই কারণে আমিও খাবো আর কি। মেয়ে, আমি, শ্বশুরমশাই, ওর বাবা, টোটাল 5 জন। আর আমাদের বাড়িতে থাকে ওরা 2 জন, 7 জনের লুচি এক হাতে করতে হবে, সেই কারণেই আর করা হয় না। আর ছেলের স্কুল থাকলে তখন তো দেওয়া হয়। আর সংক্রান্তি তো নিরামিষ খেতেই হয়, ওরা খেতে চায় না, কিন্তু কি করব, সবাই যেটা মেনে আসছে সেটাই মানি আর কি। আমার বাপের বাড়িতেও তাই, 3 দিন 4 দিন নিরামিষ খায়, পয়লা বৈশাখের দিন শুধু মাছ ঢোকে এরকম। আবার অনেকে দেখছি পয়লা বৈশাখেও মাছ খায় না। যাই হোক, ময়দাটা মেখে নিচ্ছি, আটা ময়দাটা একসঙ্গে। আর গরমও পড়েছিল ভীষণ, সেই কারণে আর কি বলবো, এই যে একের পর এক কাজ থাকেই। সকাল থেকে কেন করা হয়নি ভিডিও শ্যুট, আমাদের বাড়ির মোটরটা নষ্ট হয়ে গেছে, তাই একতলার থেকে জল টেনে 3 তলায় গাছে দেওয়া, 2 তলায় পায়খানা বাথরুমের জন্য জল তোলা প্রচণ্ড খাটনির ব্যাপার। ওই তার মধ্যে 2টো সিজার, এই ভারী ভারী বালতি তোলা সম্ভব নয়। ছোট ছোট বালতি অনেকবার করে ওপরে তুলতে হয়। তার মধ্যে আমাদের ছাদে যে গাছগুলো রয়েছে তাদেরও অবস্থা বেহাল, কেননা তাকে জল দেওয়া হচ্ছে না সেইভাবে, সেই কারণে। আর এইদিকে গাছে জল দেওয়া, 3 তলাতে জল তুলে নিয়ে প্রত্যেক দিনই করতে হচ্ছে 4-5 দিন ধরে। জল কষ্ট যে কী সেটা না জানলে, যে ফেস করে সে বুঝে। হ্যাঁ, আমরা কোনোদিন তো এরকম পরিস্থিতিতে শিকার হয়েছি ভাগ্য। আর এবার বছরটাও না ভীষণ খারাপ গেল, 1330। যে খুব ভালো গেছে তা নয়, খারাপটাই বেশি গেছে, ভালোটা কমই যাচ্ছিল। ওই ভালো মন্দ নিয়েই বছরটা কাটিয়ে দিলাম আর কি। আজকে যেহেতু সংক্রান্তি, বছরের শেষ, নিরামিষ হবে, তাই চলছে লুচির আয়োজন। তারপরে সেই কল তো কত নষ্ট, পাশের বাড়ি থেকে জল এনে খাওয়া। এদিকে যেহেতু মোটরটা নষ্ট হয়ে গেছে, ট্যাঙ্কিতে জল উঠবে না, সেই কারণে কি বলে ওইটাকে, অ্যাকোয়াগার্ডের জলটাও আমরা খেতে পাচ্ছি না। যতটা স্টোর ছিল, বেশি স্টোর করতে পারে না, 6 লিটারের বেশি। 6 লিটার জল কি এই গরমের মধ্যে হয় বলুন তো। তারপরে পাশের বাড়ির থেকে জল টেনে রান্না করা, খাওয়ার অনেক বিপর্যয়। কষ্ট করেই চলল এই বছরটা, অনেক খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে। সময়টা যে কবে ভালো হবে বুঝিয়েই উঠতে পারছি না, এইভাবেই চলছে। আর কি করব বলুন, মানুষ হয়ে জন্মিয়েছি, খারাপ সময় যেমন আসবে জীবনে, ভালো সময়ও আসবে। তবে প্রতিটা মুহূর্তের মধ্যে, সারাদিনে আর কি বছরের খারাপ সময়টাই মানুষের বেশি যায়। আবার যাদের খুব ভাগ্য করে জন্মায় তাদের সারাটা লাইফই ভালো যায়। আমরা তো এত ভাগ্যবান না, কারণ
এমন কোনো পুণ্য করিনি যে বাপের ঘরেও খুব ভালো কাটাবো কিংবা শ্বশুর ঘরেও খুব ভালো কাটাচ্ছি। প্রতিটা মুহূর্তে লড়াই করে বেঁচে রয়েছি, বেঁচে থাকার তাগিদায়। আর এদিকে মেয়েকে নিয়ে আবৃত্তির ক্লাসে গেছিলাম। অনেক রাত হয়ে গেছিলো আসতে, কেননা আবৃত্তি ক্লাসের প্রস্তুতি চলছে 25শে বৈশাখের, সেই কারণে অনেক দেরি হয়েছে। এসে দেখি শ্বশুরমশাইয়ের চা, তারপরে চানাচুর মুড়ি মাখা ছেলে দিয়েছে। আর আমি এসে সন্ধে পুজো দিয়ে ওই যে জল তুলে রেখে গেছিলাম 3তলায়, ওই জলটা গাছের গোড়ায় দিলাম। রাত হয়ে গেছিলো অনেক, কী করব। তারপরে ছেলে দেখলাম যেটা কোনোদিন ভাবতে পারিনি সেটাই করলো, বছরের শেষে এটা একটা ভালো পাওয়া। ও চা করেছে সবার জন্য, আমার জন্য, মেয়ের জন্য, তারপরে ওর দাদুর জন্য। পারে না যদিও, করেছে ওর মতন করে। চানাচুর মুড়ি মেখেছিল আম তেল দিয়ে, যেহেতু শনিবার ছিল নিরামিষ, সেই কারণে। আর এই দিক থেকে বাজার থেকে মিষ্টি এনেছে, ওই লুচি দিয়ে খাবে। এই গজা আর হচ্ছে ল্যাংচা আর টক মিষ্টি দই পয়লা বৈশাখের জন্য নিয়ে এসছে। ঠাকুরের মিষ্টিও এনেছিল। আর আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না, ওরা সবাই খাবে, সেই কারণেই এনেছে অল্প করেই। আর এই যে গজাগুলো দেখেছেন, এগুলো যে কি ভালো খায় আমাদের শ্বশুরবাড়ির লোকেরা, বুঝেই উঠতে পারি না, কিন্তু আমার কাছে ভীষণ বাজে লাগে। এদিকে তেলও ছিল না, জানেন তো বন্ধুরা, তেলের পাত্রটায় তেল ঢালতে হচ্ছে, একদম বাড়ন্ত ছিল। বললাম না, বছরটা আমাদের যে খুব ভালো গেছে, 1331, কি বলবো, খারাপটাই বেশি গেছে এবার দেখি 1331 কী উপহার দেয়, কেমন কাটায় জানি না, কেমন কাটবে। এদিকে যে ময়াম হয়ে গেছে, 1 ঘন্টা পরে চলে এসেছি রান্নাঘরে আবার। এবার লুচির লেচিগুলো কেটে নিয়ে তারপরে লুচি ভাজবো। এদিকে ছেলে তাড়া দিচ্ছে, মা তাড়াতাড়ি লুচি করো, লুচি করো। আমি বলছি দাঁড়া বাবা, করবো। কতবার এসে দাঁড়িয়ে রয়েছে, এত ভালো খায়, কিন্তু বেশি করা হয় না, কেন ময়দার জিনিস। ছেলেটা আমার বড্ড মোটা হয়ে যাচ্ছিল, তাই ও ওর মতন করে খেলা করে, এক্সারসাইজ করে, তবে বাড়ন্ত বয়স তো, ওর হেলদি চেহারাটা ধাঁচে আছে, সেই কারণে। মেয়ে আমার আবার তালপাতার সেপাই, রোগা ফিকফিকে কিছুই যেন খেতে চায় না। যাই হোক, মেয়েকে পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েছিল, তাহলে ও ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, কেননা রাতও হয়ে যাচ্ছে, এতগুলো লুচি ভাজবো, শ্বশুরমশাইকে টাইম মতো খাবার দেওয়া, সেটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। সেই কারণেই টাইম টু টাইম রান্নাঘরে আসতেই হয়, সে মাসের প্রথমে হোক, বছরের শুরুতেই হোক, আর শেষেই হোক। অনেকে বলে বছরের প্রথম ভালো মন্দ খেলে সারা লাইফ ভালো খাওয়া যায়, এটা ভুল ধারণা। পকেটে যারই অর্থ থাকবে না, সে প্রত্যেক দিনই ভালো মন্দ খেতে পারবে। ভালো থাকতে গেলে, ভালো খেতে গেলে, ভালোভাবে জীবনযাপন করতে গেলে একমাত্র অর্থেই প্রয়োজন। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়লে না কোনো কিছুই ভালো হয় না জীবনে, সেই জিনিসটা হয়েছে আমার সঙ্গে। অর্থের তাগিদায় ইউটিউবে নামা, কেননা যদি কিছু একটা করে পরিবারের পাশে দাঁড়াতে পারি, ছেলে মেয়ের পাশে দাঁড়াতে পারি মা হয়ে, আর জানি না কবে পারবো, সেটাও ইচ্ছে তো করেই। হ্যাঁ, কত অল্প বয়সের মেয়েরা কি সুন্দর সুন্দর ব্লগ করে, নাচ করে, খুব ভাল লাগে দেখতে। তবে হয়তো অনেক কিছু পাইনি এখনও জীবনে, অনেক কিছু জানতে পারছি, দেখতে পারছি এই ইউটিউবে জয়েন করে। কত মানুষের কত রকম ভালো ভালো জিনিস, ভালো কথা, তারপরে ভালো কিছু জানা, এই ইউটিউবের মাধ্যমে জানতে পারি। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে জবের থেকে এসেছি, না আসলে হয়তো জানতাম না মানুষ কত রকম ভালো মন্দ মিলিয়ে থাকে। আর এদিকে লুচিগুলো ভাজা হয়ে গেছে, এদিকে শ্বশুরমশাইকে খাবার দেবো, প্রায় 10টার কাছাকাছি হয়েছে। ছেলেকে বললাম দাদুর জন্য প্লেটটা নিয়ে আয়। আর আমার না একটু বাতিক আছে, একটু লুচি ভালো কিছু হলে না বাটিতে সাজিয়ে সাজিয়ে সবাইকে দেবো, নিজেও খাবো,
এটা আমার খুব ভালো লাগে। যেহেতু বাবার মিষ্টি খেতে ভালোবাসে, তাই ওনার জন্য মিষ্টিটা আনানো হয়েছে। তাই ওনাকে ছোলার ডাল আর মিষ্টি দেবো, বাবা খেয়ে নেবে। ছেলেকে বললাম দিয়ে আসো দাদুকে, আর এটা ছেলেটা বেড়ে দিচ্ছি। ও আমার লুচি পাগল ছেলে, আমি তাই বললাম খেয়ে নে, পরে আর অপেক্ষা করিস না। এদিকে মেয়েরটাও হয়ে গেছে, মেয়ে আর আমি খাবার নিয়ে চলে এসেছি, সবার খাবার হয়ে গেছে নিচে। আমি আর ফুলকো লুচি খেতে পারি কই, আমার কপালে ওই নেতানোই জোটে। যাই হোক, তাহলে ভিডিওটা আর বড় করলাম না। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর 1330 তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও। আমার তো ভালো মন্দ মিলিয়েই কাটলো। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।